দীর্ঘ মিটিং হয়েছে বিসিবিতে। দীর্ঘ 7.5 ঘন্টা মিটিংয়ের পর প্রেস ব্রিফিংয়ে এসেছেন বিসিবির 3 পরিচালক খালেদ মাসুদ পাইলট, মকসুদুল কামাল বাবু এবং আমজাদ হোসেন। 3 জন আলাদা আলাদা ডিপার্টমেন্টে আছেন, কেউ গ্রাউন্ডস কমিটিতে, কেউ মিডিয়াতে এবং কেউ বা ওয়েলফেয়ার কমিটিতে। এবং একের পর এক প্রশ্ন করা হয়েছে, দীর্ঘ মিটিংয়ে কী আলোচনা হয়েছে তারা বলেছেন। এক এক সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। প্রথমেই যেহেতু বিপিএল একদম আসন্ন আর একটা দিন পরেই বিপিএল মাঠে গড়াবে সিলেটে, সেই জায়গায় বিপিএল নিয়ে স্বভাবতভাবে বেশ কিছু প্রশ্ন ছিল। বিপিএলের সিকিউরিটি, যেটা কিনা একটা বড় কনসার্ন, যেহেতু সামনে আসন্ন নির্বাচন আছে, নির্বাচনকে ঘিরে নানান রকম সভা সমাবেশ, মিটিং, নানান রকমের আয়োজন আছে, অনেক ধরনের শৃঙ্খলা বিশৃঙ্খলাও হতে পারে। সেই ব্যাপারগুলো অবশ্যই বিসিবি ওয়াকিবহাল আছে এবং মিডিয়া থেকে প্রশ্ন করা হয়েছিল যে সেই ব্যাপারে কোনো এক্সট্রা সিকিউরিটি ফোর্স অ্যাপ্লাই করা হবে কিনা। সেখানে আমজাদ হোসেন, বিসিবির ডিরেক্টর মিডিয়া কমিটির, প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। তিনি বলেছেন যে আসলে প্রচলিত যে বিসিবির যে ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হয় সেটা ফেয়ার এনাফ, সেটা যথেষ্ট। সেই সঙ্গে তারা কিন্তু আইসিসির যে হেড অফ সিকিউরিটি আছেন তার সঙ্গে তারা আলোচনা করেছেন, যোগাযোগ করেছেন, তার গাইডলাইন মেনেই আসলে সমস্ত সিকিউরিটি প্রোটোকল অ্যারেঞ্জ করা হয়েছে। এরপরে প্রশ্ন করা হয়েছিল বেশ কিছু আরও কিছু ইস্যু নিয়ে। নারী যে দলগুলো আছে যারা প্রিমিয়ার ডিভিশন খেলে থাকে, তাদের যে সাবসিডি সেটা 60 থেকে 80% পর্যন্ত বাড়ানো হয়েছে। ইটস এ গুড নিউজ ফর দ্য উইমেন প্লেয়ার্স। এরপরে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান যেহেতু খালেদ মাসুদ পাইলট, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। 100টা নতুন উইকেট 2026 সালের মধ্যে বাস্তবায়ন করার প্ল্যান আছে। যেই উইকেটগুলো আসলে নতুন কোনো মাঠ নয়, এক্সিস্টিং যে মাঠগুলো আছে, বেশ কিছু মাঠে নানান রকমের অচল অবস্থা আছে, নানান রকমের সংস্কারের প্রয়োজন আছে, ফ্যাসিলিটিস, ইকুইপমেন্টস সব কিছু নিয়ে খালেদ মাসুদ পাইলট খোলাসা করে বলেছেন যে কী ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হবে, প্ল্যানিংটা কী। সেখানে বেশ কিছু মাঠের কথা এসেছে, বগুড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ইনফ্যাক্ট সিলেটের যেসব ফ্যাসিলিটিস আছে, সিলেটের জেলা পর্যায়ের প্লেয়ারদের জন্য যে ধরনের মাঠ থাকতে পারে সেই ধরনের আলোচনা হয়েছে। এবং সেখানেও খোলাসা করেই বলেছেন যে 2026 পুরো বছরটাই এই 100টা মাঠের টার্গেট নিয়ে বিসিবি মাঠে নামে এবং পর্যায়ক্রমে সেই মাঠের সংখ্যা, উইকেটের সংখ্যা আরও বাড়ানো হবে। এবং এই যে নগরকেন্দ্রিক যে একটা মেন্টালিটি বিসিবির সবসময় ছিল যে ঢাকা, চিটাগং, সিলেট, রাজশাহী, এর বাইরেও ডিস্ট্রিক্ট পর্যায়েও আসলে যেন ফ্যাসিলিটিসগুলোকে ইনক্রিজ করা হয় সেই ব্যাপারে গ্রাউন্ডস কমিটির নজর থাকবে তারা বলেছেন। বেশ কিছু ধরনের তদন্ত নিয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো তদন্ত খালেদ মাসুদ পাইলট বলেছেন বেশ কটা তদন্ত হাফওয়ে থ্রু হয়েছে। সেখানে বিসিবির নানা রকম দুর্নীতির কথা এসেছে, ইতিপূর্বে যেসব দুর্নীতি হয়েছে বা যে ধরনের আলোচনা সবসময়ই আমাদের ক্রীড়াঙ্গনে থেকে থাকে। নারী দলের বেশ কিছু প্লেয়ারের যে কমপ্লেন ছিল, জাহানারা আলমের ইস্যুটা উঠে এসেছে, যে হয়রানির শিকার তিনি হয়েছিলেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেই তদন্তের যে সময়সীমা সেটা 31শে জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। সেই ব্যাপারে আমজাদ হোসেন ইনফর্ম করেছেন যে লিখিত প্রতিবেদনটা দেওয়া হয়েছে সেটার প্রেক্ষিতে মনে হয়েছে যে তদন্তটা আরেকটু বাড়ানো প্রয়োজন, সে কারণেই সময়টা এক্সটেন্ড করা হয়েছে। এছাড়াও রাইজিং স্টার আন্ডার 23 টুর্নামেন্ট হবে সেটার কথা জানিয়েছেন। এতদিন অবধি আন্ডার 19 পর্যন্ত ছিল, দেখা গেছে যে আন্ডার 19-এর পরে বেশ কিছু প্লেয়ার হয়তো বা প্রপার শেপে থাকেন না, গাইডলাইন পান না, যে কারণে আন্ডার 23 একটা টুর্নামেন্টের দাবি সেখানে ছিল। সেই দাবিটা অবশ্যই উত্থাপিত হয়েছে আজকের আলোচনায় এবং খুব শীঘ্রই সেটাও আলোর মুখ দেখবে। এছাড়াও আরও বেশ কিছু ইস্যু দিয়ে আলোচনা হয়েছে। সব ওভারঅল ক্রিকেটের যেসব ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা সবসময় আমরা শুনে থাকি, সেগুলোর কতটুকু প্রসেস এগিয়েছে, প্রোগ্রেস কতটুকু, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ 7.5 ঘন্টার মিটিংয়ে আরও অনেক কিছু নিয়ে কথা হয়েছে। সব কিছুই যে আসলে আমাদের এই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে সেটাও নয়, মোটামুটি এই ছিল আজকের প্রেস ব্রিফিংয়ের আদ্যপান্ত, আজকের বিসিবির মিটিংয়ের আদ্যপান্ত। খুব শীঘ্রই বিপিএল শুরু হবে এবং টি স্পোর্টসের পর্দায় নিশ্চয়ই দর্শক উপভোগ করবেন বিপিএল, এই প্রত্যাশা রাখছি। মিরপুরের শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.